হয় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম, চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না? আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী। আপনি লজিক দিবেন, দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়া বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায়? কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়া দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে। জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে নিছিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে,